সো মাচ, তোমাকে এই চিত্ররঙ্গম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পেয়ে আমরা ভীষণভাবে আনন্দিত। তুমি এখানে এসে তোমার কেমন লাগছে, দু চার কথায় বলো। প্রথমেই ধন্যবাদ রাহুল এবং এই পুরো টিমটাকে, মানে যারা এত বড় আর এবং এত সুন্দর একটা ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করেছে। ঋতুরঙ্গম ফিল্ম ফেস্টিভ্যালের এটা 8 নম্বর বছর। এখানে আসতে পেরে ভীষণই ভালো লাগছে। প্রথম কথা, আমরা যারা অভিনয়ের ছাত্র, যারা অভিনয়টাকে ভালোবাসি, আজকে যে প্ল্যাটফর্মেই হোক, আজকে আমি মেগা করছি, ফিচার করছি, ওয়েব করছি, যখন যেটা কাজ পাচ্ছি, বিষয়টা হলো অভিনয়ের সাথে জুড়ে থাকা। আর এই যে আজকে একটা ফেস্টিভ্যাল যেখানে এসে বিভিন্ন ধরনের বিভিন্ন জনারের ছবি দেখতে পাচ্ছি, এটাও একরকমভাবে জুড়ে থাকা। কারণ শুধু অভিনয় করলে অভিনয়তে শেখা যায় না, অভিনয় দেখলেও অভিনয় শেখা যায়। তো আমার মনে হয় যে এরকম ফেস্টিভ্যাল আরও অনেক হওয়া উচিত। যারা শুধুমাত্রই দর্শক, যারা অভিনয় করেন না, তারাও এই সমস্ত ছবি দেখে যেমন এনরিচড হবেন, আমরা যারা অভিনয় করি, আমরা যারা প্রত্যেক দিন শিখছি একটু করে বেটারমেন্ট করার নিজের, তারাও এরকম ছবি যত আসবে তত দেখলে পরে নিজেদেরকে আরও ভালো করতে পারবো। আচ্ছা দাদা, বলছি শর্ট ফিল্মের ভবিষ্যৎ সম্পর্কে যদি তুমি কিছু বলো। আমার মনে হয় আমরা বর্তমানে যে সময় দাঁড়িয়ে রয়েছি, সেই সময় শর্ট ফিল্মের ভবিষ্যৎটা, মানে গ্রাফটা পুরো একদম এইভাবে উঠছে। কারণ মানুষ এখন রিল স্ক্রল করতে ব্যস্ত। আমরা চাইছি খুব অল্প সময়ে একটা দারুণ বিনোদন। তো খুব স্বাভাবিকভাবেই শর্ট ফিল্মের যে স্প্যানটা, আমরা কোথাও গাড়িতে যেতে যেতে, ট্রেনে যেতে যেতে একটা যদি কিছু সুন্দর তথ্যমূলক কিছু যদি দেখতে পাই, খুব ভালো হবে আমার মনে হয়। যেখানে এখন রিলে আমরা দেখতে পাচ্ছি এমন এমন কিছু কন্টেন্ট আসছে যেটা হয়তো অভিপ্রেত নয়, তো তার জায়গায় যদি ভালো ভালো কিছু শর্ট ফিল্ম আসে যেটা মানুষ খুব ভালোভাবে দেখবে, সেখান থেকে একটা সমাজ সচেতনমূলক বার্তা পৌঁছাবে, আর একটু কিছু ভালো হবে সমাজে, তো সেটা কেন নয়? তাই শর্ট ফিল্ম আরও বেশি করে হোক আমার মনে হয়। আজ একজন মহান ব্যক্তিত্বের জন্মদিন, যাকে নিয়ে ঋতুরঙ্গম ফিল্ম ফেস্টিভ্যালটা, তার সম্পর্কে তুমি যদি কিছু বলো। ওনার সম্পর্কে বলাটাই তো দৃষ্টটা। মানে আজকে সত্যি কথা বলতে ওনার কাজ দেখেছি অনেক, কাজ করার সুযোগ কোনো দিন হলো না, কারণ আমি যখন থেকে শুরু করেছি তখন উনি আর নেই। আজকে আমি বলতে গেলে আমি একটু টাইম নিয়ে জাস্ট একটা ছোট্ট কবিতা বলবো, হ্যাঁ, ওনাকে নিয়ে। আমি একটু ফোনটা বার করছি, মনে নেই, আমার নিজেরই লেখা এটা, ঠিক আছে? তো আমি এটা ওনারই প্রয়াণ দিবসে পোস্ট করেছিলাম ফেসবুক, এই নর্মাল লিখে। সানগ্লাসে আর যায় কি ঢাকা, তীব্র দহন অসুখ চোট, চোখের বালি দোসর যাদের, তাদের আবার রেইনকোট। মাস ফুরলেই ফের অপমান বাড়িওয়ালির কাছ থেকে, চোখ ভিজেছে জল পড়েনি এক 19শে এপ্রিলে। অদম্য জেদ জেতার লড়াই, তোমার মতোই আর যাদের, তাদের জীবন স্মৃতির পাতায় বেঁচে থাকাই উৎসবের। নৌকাডুবির পরেও আজও সাঁতরে বাঁচে যেসব লোক, সেসব ঋতু অস্থায়ী নয়, আবহমান কালের হোক। অসাধারণ একজন অভিজ্ঞতা হলো আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ দাদা।